একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে এক সফরে রওনা হলেন। পথে ক্ষুধার জ্বালায় সাহাবাকেরাম নিস্তেজ হয়ে পড়েন। ঠিক সেই সময় একজন সাহাবীর নজর পড়ল এক হরিণীর উপর। ক্ষুধার তাড়নায় তিনি হরিণটির পিছনে দৌড় দিলেন আর অল্প সময়ের মধ্যেই তাকে ধরে ফেললেন। কিন্তু যখন তিনি হরিণীটিকে দেখলেন, বুঝতে পারলেন তার ভিতরে ছিল ভয়, একটি নতুন জীবনের আবেদনের আর্তনাদ। ঠিক সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় উপস্থিত হন আর হরিণীটির উপর চেয়ে বললেন, এটির উপর দয়া করো, একে ছেড়ে দাও, এর পেটে বাচ্চা আছে। নবীজির এই কথা শুনে সহাবী কোনো দ্বিধা ছাড়াই হরিণীটিকে মুক্ত করে দিলেন। হরিণটি এক দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। পরের দিন যখন তারা সবাই কাফেলার পর ফিরে আসছিল, তখন দূর থেকে সেই হরিণটি দৌড়ে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর তার পাশেই ছিল তার ছোট শাবক হরিণী। কণ্ঠ উঁচু করে বলল, হে আল্লাহর রাসূল, আপনি গতকালকে আমায় জীবন দিয়েছিলেন, আজ আমি আর আমার সন্তান আপনার সেবায় উপস্থিত। আপনার সাথীরা যদি চান তাহলে আমাদের জবাই করতে পারেন। হরিণটির এই কৃতজ্ঞতা আর সরলতা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ মুগ্ধ হন আর মৃদু কণ্ঠে বললেন, তুমি তোমার বাচ্চাকে লালন পালন করো, এটাই তোমার ইবাদত।